দিব। নালিশ দেওয়ার কি আছে? আমি তো তোমাকে আদর করব, তার জন্যই তো হাত দিলাম। স্যার কি অবস্থা, আপনি আমার প্যান্ট ধরে টানছেন কেন? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি কিন্তু কান্না করে দিব, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। তুমি আমার কাছে আসো, আজকে তোমাকে অনেক মজা দিব। স্যার, আমার সাথে এমন করেন না প্লিজ। এই মেয়ে একদম চুপ থাকবে, চিল্লা চিল্লি আমার একদম পছন্দ না। বলছি না আমার কাছে আসো। স্যার, আপনি আমার দিকে এমন করে এগোচ্ছেন কেন? কেন এগোচ্ছি সেটা জানো না তুমি? না না, আমি কিছু জানি না, প্লিজ আপনি আমার দিকে আসবেন না, আমার ভয় লাগছে। একটা ছেলে একটা মেয়ের কাছে কেন আসে তুমি সেটা জানো না? এত কিছু জানো তুমি, নাকি আমাকে ভালোবাসো তাহলে এই সামান্য বিষয়টা জানো না? আমি এসব কিছু জানি না, প্লিজ স্যার আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার দিকে এমন করে তাকাবেন না, আমার ভয় লাগছে। আজকে তোমার সব ভয় দূর হয়ে যাবে, আমার কাছে আসলেই তোমার ভয়টা আমি দূর করে দিব। স্যার, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? আমি জানি তুমি সবটাই জানো। তুমি যখন আমাকে বলেছো আমাকে ভালোবাসো, তাহলে এই সামান্য বিষয়টা জানো না? আমার ভালোভাবেই বোঝা হয়ে গেছে তুমি কতটুকু কি বোঝো। শোনো, এভাবে লজ্জা না পেয়ে আমার কাছে আসো। স্যার, আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে, প্লিজ আপনি এমনটা করিয়েন না, তাহলে আমি সত্যিই কান্না করে দিব। কান্না করলে করো, তুমি আমার বউ, আর আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি। প্লিজ আপনি এমনটা বলবেন না, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। আমি তো বললাম আজকে তোমার সব ভয় আর লজ্জাটা কেটে যাবে। একটাবার আমার কাছে আসো, দেখো দূরে সরে যেও না, তাহলে আমাকে জোর করে সবটা করতে হবে। তখন কিন্তু তুমি অনেক ব্যথা পাবে, তখন আমাকে দোষ দিতে পারবে না। প্লিজ আমার কাছে আসবেন না, আমি এমন কিছু চাই না যার জন্য আমার ব্যথা লাগবে। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকেন, আপনার চোখে আমি প্রচন্ড পরিমাণে রাগ আর ঘৃণা দেখতে পাচ্ছি। প্লিজ আপনি আমার সাথে এমন কিছু করবেন না, তাহলে আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। সে কি জানো না তুমি না আমার বউ, আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, তাহলে সবার সামনে মুখ দেখাতে পারবে না মানে? এসব কি বলছো উল্টাপাল্টা? দেখো এমনটা কিচ্ছু হবে না, এখন তো আমার অধিকার আছে তোমাকে আদর করার। আর তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতেই পারবে না, প্রচণ্ড পরিমাণে আমাকে নিজের কাছে পেতে চাও, তাহলে এখন তো আমি তোমার কাছে আসছি, তুমি তাহলে দূরে সরে যাচ্ছ কেন? ভুল বলেছিলাম, প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আপনার চাহনিটা আমার ভালো ঠেকছে না, ভয় লাগছে প্রচন্ড, আপনি কি না কি করে ফেলেন তার ঠিক নেই। প্লিজ আপনি আমার কাছে আসবেন না। ভালোবাসার মানুষের আদরটা পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে, আর সেখানে তুমি নাক ছিটকে কিভাবে দূরে সরে যাচ্ছ? আজকে তোমাকে আমার খুব করে কাছে পেতে ইচ্ছা হচ্ছে, প্লিজ কাছে আসো। কিন্তু আমার করছে না, প্লিজ, তাই আপনি আমার কাছে আসবেন না, তাহলে আমি কান্না করে দিব, তখন দেখবেন সবাই এসে আপনাকে প্রচন্ড পরিমাণে মারবে। তুমি যে কাজ করেছো তাতে মায়ের থেকে কম কি হয়েছে? সবার সামনে আমার সম্মানটা নষ্ট হয়ে গেছে, তাহলে এখন নতুন করে মার খাওয়ালেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি চাইলে চিৎকার করতে পারো, কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি আজকে আমার কাছে না এসে দূরে কি করে থাকো আমিও সেটা দেখব। যে করি হোক, তোমাকে তো আজকে আমি আদর করেই ছাড়বো। আদর মানে? আপনি আমাকে আদর করবেন মানে কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার কোনো আদর টাদর চাই না, প্লিজ আপনি এমন কথা বলবেন না, আমার ভয় লাগছে। তোমার ভয় লাগলে লাগুক, তাতে আমার কি? আমি তো বললাম আমি তোমার সব ভয় দূর করে দিব। কাছে আসতে বলছি না, কাছে আসো। বেশি দেরি করলে কিন্তু জোর করে সবটা করতে হবে, তখন মজার জায়গায় ব্যথা পাবে, আর আমার দোষ দিতে পারবে না। স্যার প্লিজ এমনটা করিয়েন না, আমি এমন কিছু চাই না, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। কেন চাও না? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে চাও না কেন? মানুষ তো ভালোবাসার মানুষের আদরটা পাওয়ার জন্য ব্যাকুল থাকে, তাহলে তুমি চাও না কিসের জন্য বলো?
আর আপনাকে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু আজকে আপনার চোখে প্রচণ্ড পরিমাণে ক্রোধ আর রাগ দেখতে পাচ্ছি, যেটা থেকে আমার মনে হচ্ছে আপনি আমাকে অনেক অনেক কষ্ট দিবেন। আমাকে আমাকে আমার প্রতি রাগ থেকে এমনটা করছেন। আমি এই মানুষটাকে কখনোই ভালোবাসিনি। তাহলে তুমি কাকে ভালোবাসছিলে? আমি নরম, সরল, সহজ একটা মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা সবসময় আমাকে চোখে চোখে রাখতো। আমি ভাবতাম আপনি হয়তো আমাকে ছাত্রী নয়, গার্লফ্রেন্ডের হিসেবে দেখেন। ওই জন্য আমি আপনার প্রতি একটু একটু করে দুর্বল হতে শুরু করেছিলাম। আর এখন এত বেশি দুর্বল হয়ে পড়েছি, যার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আপনাকে বিষয়টা বললে আপনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন আমি নাকি আপনার থেকে অনেক ছোট, আমার সাথে আপনার রিলেশন হওয়াটা সম্ভব না। তার উপর আপনি বারবার আমাকে ইগনোর করতেন, তাই আমি রাগ করে এরকমটা করেছিলাম। কিন্তু বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। প্লিজ আমার কাছে আসবেন না, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। তাহলে তুমি কাকে ভালোবেসেছিলে? সবই যখন বুঝতে পারলে তাহলে এরকম একটা কাজ কেন করতে গেলে বলো? যার জন্য সবার সামনে আমার সম্মানটা ধুলোর সাথে মিশে গেল, বাসার সবাই আমাকে বাজে ভাবছে, আর শেষ পর্যন্ত তোমাকে আমার বিয়ে করতে হলো। আর এখন তো আমি তোমার বর, তাহলে বরের আদরটা পেতে তোমার সমস্যা কোথায়? তোমার তো আরও খুশি হওয়া উচিত যে আমি ভালোবেসে তোমার কাছে আসছি, তোমাকে আদর করতে চাইছি। তাহলে দূরে সরে যাচ্ছ কেন? কাছে আসতে বলছি না, কাছে আসো, না হলে কিন্তু জোর করে সবটা আমাকে করতে হবে। প্লিজ স্যার, আপনি এভাবে রাগারাগি করবেন না। আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন মন থেকে চাইবেন আমাকে নিজের করে পেতে, আমিও সেদিন আপনার ডাকে সাড়া দিব। প্লিজ আজকে রাত থেকে এমন কিছু করবেন না যার জন্য আমি কষ্ট পাই। আপনি তো জানেন আমি আব্বু আম্মুর কতটা আদরের। আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না, তাই আপনার অবহেলাটা নিতে পারছিলাম না বলে একটা সময় এরকম